উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ৬ মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। এর আগে বিকেল ৩টার দিকে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায় এটি প্রস্তুতিমূলক সভা। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে আধিপত্য বিস্তার, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখা ও লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করেছিল। নির্লজ্জভাবে একজন খুনিকে আশ্রয় দিয়েছে দেশটি। শনিবার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এ মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ ছিল না, এটা ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড। ক্ষমতার জন্য কে মরল কে বাঁচল তা শেখ হাসিনার কাছে কিছু না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ৪ বছরের শিশুকে হত্যা করতে পারে, তিনি আমাদেরও ফাঁসি দিতে পারবেন। ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য কে মরল কে বাঁচল শেখ হাসিনার কাছে তা কোনো ব্যাপার নয়। শনিবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। পিডিবির অনুরোধে ঝাড়খণ্ড কেন্দ্রের সক্ষমতার পুরো ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের সরবরাহে আদানি পাওয়ার সম্মত হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স। তবে ভারতীয় ওই কোম্পানি তাদের দেশে যে কর ছাড় পেয়েছে সেই সুবিধা এবং মূল্য ছাড় প্রশ্নে ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। শীত মৌসুমে চাহিদা কম থাকা ও বকেয়া পরিশোধ নিয়ে সৃষ্ট জটিলতায় ৩.৫ মাসের বেশি সময় ধরে চুক্তির অর্ধেক পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করেছিল আদানি পাওয়ার।